গার্ডেন রিচের মৃত্যু মিছিল। রবিবার মাঝরাত্রে বহুতল ভেঙে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। 34 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে এখনো চলছে প্রাণের খোঁজ। স্নিফার ডগ এনে আজ সকাল থেকে ফের একবার উদ্ধার কাজ শুরু হয়েছে। অন্যদিকে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী এবং মেয়র তারা মেনে নিয়েছেন বেআইনি নির্মাণ, কিন্তু তাহলেও এত মৃত্যু হলো তার দায় কে নেবে? 2022 ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে, সব ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে, তাও জানতো না পুরসভা? প্রশ্ন উঠছে। এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করে কি দায় সারবে পুরসভা? গ্রেফতার হয়েছেন প্রমোটার, কিন্তু নেপথ্য থেকে উঠছে একের পর এক প্রশ্ন। অন্যদিকে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। এই মুহূর্তের পরিস্থিতি জানতে সরাসরি একেবারে ঘটনাস্থলে চলে যাব। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সুকান্ত মুখোপাধ্যায় এবং সঞ্চয়ন মিত্র। আমি শুরুতেই সঞ্চয়নের কাছে চলে যাব। সঞ্চয়ন, রবিবার রাত্রে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর 34 ঘন্টা কেটে গিয়েছে, উদ্ধার কাজ ফের একবার আজ সকাল থেকে শুরু হয়েছে, কি ছবি এখন? দেখো, উদ্ধার কাজ চলছে। সকালবেলা এনডিআরএফ এর আরও একটি দল তারা কাজ শুরু করেছে এবং তারা প্রথমে স্নিফার ডগ নিয়ে যায় ভেতরে এবং সেই ধ্বংসস্তূপের ভেতরে কোথাও কোনো প্রাণের সন্ধান আছে কিনা তা খোঁজ করবার জন্য দীর্ঘক্ষণ স্নিফার ডগ দিয়ে তারা অনুসন্ধান চালায়। কিছুক্ষণ আগে সেই স্নিফার ডগ তারা বেরিয়ে আসে। আমি দেখাবো যে জায়গায় ঘটনাস্থল সেটি কিন্তু কোনো বড় রাস্তা, তার কোনো অ্যাক্সেস নেই। এই ধরনের ছোট ছোট গলিগুলো দিয়ে তার ভেতরে পৌঁছতে হয় এবং প্রত্যেকটা যে যাবার পথ রয়েছে সেই পথগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের যাওয়া আসার পক্ষে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো বাইরের লোককে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা গলির মুখে এভাবেই পুলিশ আধিকারিকরা রয়েছেন, গার্ড রয়েছে, ডিসি পদমর্যাদার লোক সেখানে পাহারায় রয়েছেন, ওভারঅল সুপারভিশন করছেন। একই সঙ্গে ডিএমজি এবং এনডিআরএফের দল তারা দফায় দফায় ভেতরে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছিল যে আরও 1-2 ভেতরে থাকতে পারেন, তাদের অনুসন্ধান চলছে। এবং যেরকমভাবে বললাম যে বাইরের কোনো লোককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না পরিচয়পত্র ছাড়া, ফলত স্থানীয় মানুষজনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা গলি, এ ধরনের যে কটা রাস্তা রয়েছে সেই ঘটনাস্থলে পৌঁছবার সেটাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। আর এভাবেই এখনও পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই আমি দেখাবো যে গোটা এলাকার বাইরের অংশে এভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এবং আমরা জানি যে দুটো দিকে, একদিকে ডিএমজি এবং আরেকদিকে এনডিআরএফের 2 দল, তারা কিন্তু উদ্ধার কাজ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। রাস্তার বাইরে এ ধরনের ফার্স্ট এড ক্যাম্প করা হয়েছে, যেখানে আহত মানুষজনকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আর এভাবেই দেখাবো যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সারাক্ষণ নজর রাখছেন গোটা এলাকায় পরিস্থিতির ওপরে। একদমই সঞ্চয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা, 4 ফুট রাস্তা, তার সামনে 5 তলা একটি বাড়ি। এই বাড়ি কিভাবে সকলের নজর এড়িয়ে তৈরি হলো সেই প্রশ্ন উঠছে, যদিও তার সদুত্তর পাওয়া যায়নি। সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো।